বাকিংহাম প্রাসাদ থেকে দেয়া এক ঘোষণায় জানানো হয়েছে, রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য সম্পন্ন হবে সোমবার 19শে সেপ্টেম্বর। সেদিন ব্রিটেনে ছুটি ঘোষণা করা হয়েছে। রানী দ্বিতীয় এলিজাবেথ ছিলেন ব্রিটেনের ইতিহাসে দীর্ঘতম সময়ে সিংহাসনে আসীন রাজশাসক। স্কটল্যান্ডের ব্যালমোরাল প্রাসাদে তার পরিবারের সদস্য পরিবৃত হয়ে রানী শান্তিপূর্ণ অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার মরদেহ এখন রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত রাখা হবে এবং আগামীতে রাষ্ট্রীয় সম্মানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। রানীর প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন দেশের জনগণ। রানীর কফিন বালমোরাল প্রাসাদ থেকে যাত্রা শুরু করবে রবিবার। প্রাসাদ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার এডিনবরা বিমানবন্দর থেকে রয়্যাল এয়ার ফোর্সের বিমানে কফিন এসে পৌঁছাবে লন্ডনে এবং বুধবার বাকিংহাম প্যালেস থেকে সেটি নিয়ে যাওয়া হবে ওয়েস্টমিনস্টার হলে। সোমবার শেষকৃত্য সম্পন্ন হওয়ার আগে 4 দিন তার মরদেহ সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত থাকবে, যাতে সাধারণ মানুষ রানীকে তাদের শেষ শ্রদ্ধা নিবেদন করতে পারে। ব্রিটিশ সরকারের প্রাণকেন্দ্র ওয়েস্টমিনস্টার প্যালেসে সবচেয়ে পুরনো অংশে অবস্থিত এই বিশাল হলঘর ওয়েস্টমিনস্টার হল। রাজপরিবারের শেষ যে সদস্যের মরদেহ 2002 সালে এই হলঘরে রাষ্ট্রীয় মর্যাদায় রাখা হয়েছিল, তিনি হলেন রানীর মা কুইন মাদার। সে সময় 2 লাখ মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেছিলেন। রানীর কফিন রাখা হবে কিছুটা উঁচু এক প্ল্যাটফর্মের উপর, যাকে বলা হয় ক্যাটাকাল্ফ। ঘরের মাথার উপর একাদশ শতাব্দীর মধ্যযুগীয় কাঠের ছাদ। কফিনের প্রতিটি কোণায় পাহারায় থাকবে রাজকীয় বাহিনী, রয়্যাল হাউসহোল্ডের ইউনিটে কর্মরত সৈন্যরা। বাকিংহাম প্রাসাদ থেকে সামরিক কুচকাওয়াজ সহযোগে ধীর গতিতে শোভাযাত্রা করে রানীর কফিন নিয়ে আসা হবে ওয়েস্টমিনস্টার হলে। কফিনের সাথে শোভাযাত্রায় অংশ নেবেন রাজপরিবারের সদস্যরা। রাস্তা দিয়ে যাওয়া এই শোভাযাত্রা দেখতে পাবেন সাধারণ মানুষ। লন্ডনের রাজকীয় উদ্যানগুলো এই শোভাযাত্রা দেখার জন্য বসানো হবে বিশাল বিশাল পর্দা, যেখানে সম্প্রচারিত হবে পুরো শোক মিছিল। রানীর কফিন আচ্ছাদিত থাকবে রাজকীয় পতাকা রয়্যাল স্ট্যান্ডার্ডে এবং কফিন ওয়েস্টমিনস্টার হলে আনার পর তার উপর বসানো হবে রাজমুকুট, ইম্পেরিয়াল স্টেট ক্রাউন, রাজকীয় গোলক এবং রাজদণ্ড। ওয়েস্টমিনস্টার হলে কফিন রাখার পর একটি প্রার্থনা অনুষ্ঠান হবে। তারপর সাধারণ মানুষকে সেখানে প্রবেশের অনুমতি দেয়া হবে। রাষ্ট্রীয় মর্যাদায় রানীর শেষকৃত্য অনুষ্ঠিত হবে ওয়েস্টমিনস্টার অ্যাবে গির্জায় এবং 2 সপ্তাহের মধ্যেই এই অনুষ্ঠান সম্পন্ন হবে। নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে বাকিংহাম প্যালেস থেকে। ওয়েস্টমিনস্টার অ্যাবে একটি ঐতিহাসিক গির্জা, যেখানে ব্রিটেনের রাজা ও রানীদের মাথার মুকুট পরানোর অনুষ্ঠান হয়েছে। এখানেই রানী দ্বিতীয় এলিজাবেথের অভিষেক অনুষ্ঠান হয়েছে 1953 সালে এবং এখানেই 1947 সালে প্রিন্স ফিলিপের সঙ্গে বিয়ে হয়েছে রানীর। তবে অষ্টাদশ শতাব্দীর পর থেকে এই গির্জায় কোনো রাজা বা রানীর শেষকৃত্য অনুষ্ঠান হয়নি এবং 2002 সালে এই গির্জায় রানীর মায়ের শেষকৃত্য সম্পন্ন হয়। পৃথিবীর নানা দেশ থেকে রাষ্ট্রপ্রধানরা আসবেন এই শেষ বিদায় অনুষ্ঠানে রাজপরিবারের সদস্যদের সঙ্গে যোগ দিতে। রানীর জীবন ও কর্মজীবনকে স্মরণ করা হবে ওই বিশেষ শেষকৃত্য অনুষ্ঠানে। সেখানে উপস্থিত থাকবেন ব্রিটেনের শীর্ষ রাজনৈতিকরা এবং সাবেক প্রধানমন্ত্রীরাও। দিনের শুরুতে রাজকীয় নৌবাহিনীর রাষ্ট্রীয় কামানবাহী সকাটে করে রানীর কফিন নিয়ে যাওয়া হবে ওয়েস্টমিনস্টার হল থেকে ওয়েস্টমিনস্টার অ্যাবে গির্জায়। কামানবাহী এই রাষ্ট্রীয় শক শেষ দেখা গিয়েছিল 1979 সালে, যখন প্রিন্স ফিলিপের কাকা লর্ড মাউন্টব্যাটেনের শেষকৃত্যে তা টেনে নিয়ে যায় রয়্যাল নেভির 142 জন নাবিক। এই শোভাযাত্রায় অংশ নেবার কথা রয়েছে নতুন রাজা তৃতীয় চার্লস এবং রাজপরিবারের ঊর্ধ্বতন সদস্যদের। এখন পর্যন্ত মনে করা হচ্ছে ওয়েস্টমিনস্টার গির্জার ডিন বা প্রধান ডেভিড হয়েল এই অনুষ্ঠান পরিচালনা করবেন। তার সঙ্গে থাকবেন ক্যান্টারবারি গির্জার আর্চবিশপ জাস্টিন ওয়েলবি, তিনি ধর্মকথা বলবেন। প্রধানমন্ত্রী লিজ ট্রাসকে হয়তো কিছু পাঠ করতে বলা হবে। শেষকৃত্য অনুষ্ঠানের পর রানীর কফিন পদযাত্রা করে অ্যাবে থেকে নিয়ে যাওয়া হবে লন্ডনের কেন্দ্রে হাইড পার্ক কর্নারে ওয়েলিংটন চার্চ নামে ঐতিহাসিক খিলান স্তম্ভে। সেখান থেকে তার কফিনবাহী শক রওনা হবে উইন্ডসর রাজপ্রাসাদের উদ্দেশ্যে। শেষকৃত্য অনুষ্ঠান যেদিন হবে সেদিন বিকেলেই রানীর কফিন অন্তিম যাত্রা করবে তার চূড়ান্ত গন্তব্য উইন্ডসর ক্যাসেলের সেন্ট জর্জেস চ্যাপেলের অভিমুখে। কফিন সেন্ট জর্জেস চ্যাপেলে সমাহিত করার প্রার্থনা অনুষ্ঠানের আগে উইন্ডসর ক্যাসেলের চৌকোনা চত্বরে শোভাযাত্রায় অংশ নেওয়ার কথা রয়েছে রাজা তৃতীয় চার্লস এবং রাজপরিবারের ঊর্ধ্বতন সদস্যদের।
রাজপরিবারের সদস্যরা সচরাচর সেন্ট জর্জেস চ্যাপেল নামে উইন্ডসরের এই গির্জাটি বেছে নেন বিবাহ অনুষ্ঠান, সদ্যজাতের জন্য ঈশ্বরের আশীর্বাদ প্রার্থনা অনুষ্ঠান এবং শেষকৃত্যের অনুষ্ঠানের জন্য। এই গির্জাতে ডিউক ও ডাচেস অফ সাসেক্স, প্রিন্স হ্যারি ও মেগানের বিয়ে হয়েছে এবং এই গির্জাতেই সম্পন্ন হয়েছে রানীর প্রয়াত স্বামী প্রিন্স ফিলিপের শেষকৃত্যানুষ্ঠান। রানীর কফিন এখানে নামানো হবে রাজপরিবারের এক প্রকোষ্ঠ রয়্যাল ভল্টে। এরপর সেন্ট জর্জেস চ্যাপেলের অভ্যন্তরে রাজা ষষ্ঠ জর্জের স্মৃতিসৌধ কিং জর্জ সিক্স মেমোরিয়াল চ্যাপেলের ভেতর রানীর দেহ সমাহিত করা হবে।